আমাদের আজকের আলোচনার বিষয় লাজুক স্বভাব থেকে মুক্তি। অনেক সময় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এসে বলে, আমি লোকের সঙ্গে মিশতে পারি না ভালো করে, আমি বেশি লোকের মাঝখানে গেলে গুটিয়ে যাই, এর থেকে আমি কি করে বেরোতে পারি। এই বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা। তো লাজুক স্বভাব একটা নেতিবাচক চরিত্রের একটা নেতিবাচক দিক হিসেবে ধরে নেওয়া হয়ে থাকে। তার কারণ লাজুক হবার কারণে মানুষের নানান সুযোগ এর অভাব ঘটে। যে সুযোগগুলো তার পাওয়ার কথা, তার নিজের সামর্থ্য ক্ষমতা অনুযায়ী সেগুলো সে নিতে পারে না। তার ফলে নিজের ওপরে রাগ হয়, বিরক্তি আসে, কিন্তু কিভাবে সেই অবস্থা থেকে সে বেরোবে তারও কোনো উপায় তার জানা নেই। আসলে এই লাজুক স্বভাবটা তৈরি হয় কেন? তৈরি হয় এই কারণে যে আমরা ঠিক বুঝতে পারি না যে একজন অচেনা মানুষ তিনি আমাকে কিভাবে দেখবেন, আমাকে তিনি কিভাবে নেবেন, কিভাবে গ্রহণ করবেন। এইটা সম্পর্কে অনিশ্চয়তা বোধের কারণেই লজ্জাশীলতা, লাজুক হয়ে ওঠে মানুষ। এবার লাজুক হবার ফলে কি কি সমস্যার মুখোমুখি হতে হয় আমাদের? একটির আভাস আমি একটু আগে দিলাম যে জীবনে সুযোগ কমে যায়। আরেকটি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে সামাজিক পরিসর কমে যায়, অর্থাৎ সমাজে নিজের চলাফেরা, মানুষের সঙ্গে সম্পর্ক বাড়ানোর সুযোগগুলো কমে যায়। আর কি হয়, তার ফলে দক্ষতার অভাব ঘটে নিজের। আমার যখন সুযোগ কমে যাবে তখন দক্ষতার ওপরেও তার প্রভাব পড়বে। লাজুক হবার ফলে মানুষের ভুল বোঝাবুঝি তৈরি হয় অনেক সময়। অর্থাৎ তুমি হয়তো তোমার লাজুক স্বভাবের কারণে চুপচাপ বসে আছো, অন্য কেউ মনে করছে তুমি তাকে অগ্রাহ্য করছো, তুমি তাকে পছন্দ করছো না। এই ভুল বোঝাবুঝি, এই ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে এবং তার ফলে কি হয়, আত্মপ্রতীতি যাকে আমরা বলি, সেলফ এস্টিম, সেটা কমে যায়। লাজুক স্বভাবের কারণে কি হয়, ব্যক্তিগত সম্পর্ক বাড়ে না। মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা তো আমাদের একটা বড় কাজ জীবনে, সেইটা বাধা পায়। আর যেটা ঘটে সেটা হচ্ছে নিজেকে প্রকাশ করার অক্ষমতার কারণে তার দক্ষতা কমে যায়, ক্ষমতার উপরে তার চাপ পড়ে, সামর্থ্য ঘাটতি পড়ে। এই ধরনের সমস্যা তৈরি হয় লাজুক স্বভাবের কারণে। লাজুক স্বভাব শরীর ও মনের ওপরে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করে? কোথাও মেলামেশা করতে গেলে বা কোনো পরিস্থিতিকে মোকাবিলা করতে গিয়ে কি হয়, দরদর করে ঘাম হচ্ছে, হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে, মাথা ঘুরছে, তোতলামি আসছে, এই ধরনের শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আর মানসিকভাবে কি হয়, যে পরিস্থিতিকে আমি ভয় পাই, যে পরিস্থিতি আমার মধ্যে আতঙ্কের সৃষ্টি করে, সেই পরিস্থিতি থেকে আমি পালিয়ে আসতে চাই। আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারি না, নিচু স্বরে, খুব নিচু, প্রায় অস্ফুট স্বরে কথা বলি, আর ঘন ঘন মাথা নাড়া, আর খুব লজ্জা নিয়ে হাসি। তাহলে আমরা এই লাজুক স্বভাব থেকে কি করে বেরোতে পারি? এই বিষয়টা আলোচনা করার আগে একটা কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে সামান্য লাজুক স্বভাব থাকা কিন্তু একটা মানুষের পক্ষে ভালো। কারণ যে মানুষের মধ্যে সামান্য লাজুক স্বভাব থাকে তার মধ্যে বিনয় থাকে, সে মানুষের সঙ্গে ভদ্রভাবে মিশতে পারে, আর এই বৈশিষ্ট্যগুলো অন্যের ওপরে একটা ভালো প্রভাব সৃষ্টি করে। সুতরাং সামান্য লাজুক স্বভাব বরং একটি চরিত্রের পক্ষে একটি উজ্জ্বল দিক। কিন্তু খুব বেশি বহির্মুখী হওয়া, এক্সট্রোভার্ট হওয়া ততটাই খারাপ, খুব বেশি লাজুক হওয়া যতটা খারাপ। এই তারতম্যের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবারে আসি আমাদের কি করণীয়। প্রথম কথা হচ্ছে নিজেকে একটু সামাজিক করে তুলতে হবে। যে মানুষ ঘরকুনো, বাইরের জগতের সঙ্গে মেলামেশার ইচ্ছে আগ্রহ কম,
তার পক্ষে লাজুক স্বভাব কাটিয়ে ওঠা কঠিন। একজন মানুষ যত বেশি সামাজিক পরিসরে নিজেকে মেশাবে, ততই তার লাজুক স্বভাব সে কাটিয়ে উঠতে সক্ষম হবে। সামাজিক দক্ষতা তার ততই ক্রমাগত বাড়তে থাকবে। কারণ সামাজিক ক্ষেত্রে অচেনা মানুষের সঙ্গে পরিচিতি হবে, সেই পরিচিতিই তার লাজুক স্বভাব কাটিয়ে ওঠার ওষুধ। দ্বিতীয়ত, একটা কথা মনে রাখতে হবে যে লাজুক মানুষেরও অন্তত একজন বা দুজন বা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু থাকে, যার কাছ সঙ্গে সে মনের কথা শেয়ার করে। এবার এমন কমন ফ্রেন্ড, তার আবার সেই ঘনিষ্ঠ বন্ধুরও আবার অন্য কিছু বন্ধুবান্ধব আছে যার সঙ্গে তোমার পরিচয় নেই। এবার সেই ঘনিষ্ঠ বন্ধুটি অপরিচিত ব্যক্তির সঙ্গে তোমার পরিচিতি তৈরি করবার ক্ষেত্রে সেতুর কাজ করতে পারে। এইভাবে একজন দুজন করে অপরিচিত মানুষের সঙ্গে নিজের সম্পর্ক যদি বাড়ানো যায়, তাহলে পরে সেটা কিন্তু আত্মবিশ্বাস বাড়ায় লাজুক স্বভাব কাটিয়ে ওঠার ক্ষেত্রে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো করে শোনা। কেউ কথা বলছে, তুমি যদি তার কথা ভালো করে শোনো, মন দিয়ে শোনো, তাহলে তোমার প্রতি সেই ব্যক্তির এবং অন্যান্য মানুষের কিন্তু ভালো ইমপ্রেশন তৈরি হবে। এবং ভালো শ্রোতা হলেই কিন্তু যে পারস্পরিক বোঝাপড়া, সম্পর্ক তৈরি, সেটা অনেক সহজ হয়ে যায়। শুরুতে একটা কথা বলেছিলাম যে লাজুক ব্যক্তি সে বুঝতে পারে না অন্যরা তাকে কিভাবে গ্রহণ করবে। এইটা কাটিয়ে ওঠার সহজ উপায় হচ্ছে তোমার আশেপাশে যে অপরিচিত মানুষ রয়েছেন তার শরীরের ভাষাটা পড়ার চেষ্টা করো। অর্থাৎ সেই মানুষটিকে দেখে মনে হচ্ছে কি তাকে যে সে তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক, তার ভাবভঙ্গি কি বার্তা পাঠাচ্ছে, তার হাবভাব, তার চলাফেরা কি বার্তা পাঠাচ্ছে, সেইটা তার সেই বডি ল্যাঙ্গুয়েজ, তার শরীরী ভাষা পড়ার চেষ্টা করো। যদি মনে হয় যে সেটা অনুকূল, তাহলে তুমি নিজেই এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলতে পারো। আর যদি মনে হয় প্রতিকূল, তাহলে পরে তাকে এড়িয়ে যাওয়াই ভালো। আর শেষ যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে আমরা কথা বলে যদি সফল হই, যদি তার সঙ্গে একটা বোঝাপড়া, একটা সহজ সম্পর্ক তৈরি হয়, সেই ঘটনাটুকু কিন্তু আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করে। যে আত্মবিশ্বাসটুকুকে পুঁজি করে দ্বিতীয় একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে আমরা কথা বলতে উৎসাহ বোধ করব। এভাবে একজন করে অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার আগ্রহ যদি আমাদের তৈরি হয়, তাহলেই লাজুক স্বভাব কাটিয়ে ওঠা বহুল পরিমাণে সম্ভব হয় এবং নিজেকে একজন সামাজিক মানুষ হিসেবে প্রতিষ্ঠা দেওয়া সম্ভব হয়। আজ এটুকুই, আবার নতুন বিষয় নিয়ে আসা যাবে।